বাটার দিয়ে রুটি সেঁকা হচ্ছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। এখন বাজে 9:10 আর ভাবছেন এদের ঘড়িতে কেন প্যাকেট পরানো? এইগুলো কিচেনটা তো এটা ভাঙা হবে, নতুন কিচেন হচ্ছে। আর এইখান থেকে পানি পড়ে একটু একটু পড়তো আর কি, অনেক পানি হলে পড়তো, ওই জন্য তার আগে থেকে ভয়েই দিয়ে দিয়েছে। আকিল বাবু এখানে বসে আছে, মাসুমা বসে আছে, আর আকিল বাবা ঘুমাচ্ছে। কত রুটি সেঁকছে, সেখানে কত রুটি হয়েছে, তাও সেঁকেই চলেছে। খেয়ে নাও, পেট ভরে এক জায়গায় ঝোল যাক। ফোনটাকে প্যাক হচ্ছে। গাইজ এইটা কি পাতা বলুন? এই পাতাটা এখন আমি চিবিয়ে খেয়ে নেব। মাসুমাও খাই, মাসুমা খাও তো। মাসুমা খাই, মাসুমা আমাকে বলে দিচ্ছে যে কিভাবে খেতে হয়। এখানে আকিল খাচ্ছে। চিবাও চিবাও, চিবিয়ে না। এ বাবা, মুখটা কেমন করছে বাবু। গিলে না, ফেলবে না, ফেলবে না আকিল, আকিল ফেলবে না, গিলে নাও, মারবো। মার হবে ওর। আমি খাচ্ছি, আকিল পানিটা তাড়াতাড়ি দাও। ডিম, পাউরুটি, চা, এখানে কালকের পরোটা আছে, সবার খাওয়া হয়ে যাচ্ছে। ও আজকে করেছে, আজকে করেছে। তার আগে খেতে হবে, এই ডিমের আগে তো এটা এটা কি কতিলা। মুরগির ডিম খেতে পারছিস তো? কেন মুরগি ছিল? বাবারে, আমি অনেক কটা মুরগি। এইটা হচ্ছে, এইটা আমার দিদির ছোট দেওর, আর এ হচ্ছে এদের বাড়ির পাগলা। সবাইকে কাঁদাবে, প্রত্যেকটা ছেলেকে কাঁদাবে। মাসুমা ওইটা কে? এই যে চাদু বাংলা বলেছে আতিক বাবু। ও আতিক বাবু, এইটা কে? এটা কে? এটা কে? তাই হব মনে মনে। ওইটা কে বলবে তো? আকিল ওইটা কে? এখন বাজে 11:15, আমরা বেরিয়ে পড়ছি। এই যে ঘরগুলো আর দেখতে পাবো না, তুলে নিলাম একটু। আকিল বাবা, আকিল বাবা কোথায় যাচ্ছ? ঘুরতে? কোথায়? আবার অন্য একটা দিদির বাড়ি যাচ্ছি। হ্যাঁ, নিপিসিন ট্রাক্টর কিনবে, গাড়িটাকেও বেঁধে নিয়ে যাচ্ছে। যেখানেই যাবে আগে গাড়ি থাকবে। মাসুমা, মাসুমা কোথায় যাচ্ছ? ঘুরতে। ঠিক আছে, ঘুরতে যাচ্ছ। তুমি কোথায় যাচ্ছ? ও খালি নিপিসিন কিনবে আর ট্রাক্টর। আমার জিজু আমাদের প্রথম রেখে আসছে সবাইকে, তারপরে দিদিকে নিয়ে যাবে। উলুবেরিয়াকে বাই বাই বলে চলে যাচ্ছি। শিসবেরিয়া, উলুবেরিয়া, থ্যাংক ইউ। এখানে অনেক মানুষ আমার ভিডিও দেখে, তাই জন্য আবার দেখা হবে। আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, আমার জিজু আমাদের নামিয়ে দিয়ে আবার আনতে গিয়েছে দিদিকে। মাসুমা, আকিল, আমি চলে এসেছি। এই যে গাড়ি ছাড়বে না, যেখানেই যাক এইটা থাকবে। এটা বাজার। আমরা সেই ওইখান থেকে বাসে উঠবো। দিদিকে ওখানে নামিয়ে দিয়েছে, আর ভাই ওদের গাড়ি করে নিয়ে যাচ্ছে, আর আমি হেঁটে যাচ্ছি। এই যে দেখুন, এইখানে জায়গাটার নাম কি জানি, ও খালিসানি মলপাড়া। এইখান থেকে ধুলাগড়ের বাস যায়, উঠবো। এইখান থেকে বাসে উঠবো, বাসে করে যাচ্ছি অনেকদিন পর। আর মনে হচ্ছে বার করতে পারবো না, ফোনটা ব্যাগে ভরে নেবো, আবার গিয়ে দেখা করছি। আমার দিদিরা বাসে করে চলে গেল, আমার আর বাস চাপা হচ্ছে না। এই যে আমরা বাইকে করে যাচ্ছি, আমার জিজু যাচ্ছে, ওইখান থেকে আমাদের নামিয়ে দেবে। আতিক বাবু এইদিকে। আতিক বাবু হাসছে, আতিক বাবুর গাড়ি করে যাওয়া হচ্ছে। এইটা হচ্ছে ধুলাগড়ি মোড়।
অনেকদিন পরে এসেছি, সব অন্য অন্য লাগছে। ওই দিকটা দিয়ে আমরা যাব, এই ভিতর দিয়ে আমরা যাব। আর আমরা তো নেমে পড়েছি, দিদিরা আসছে, ওরা ওইখানে কোথাও নেমেছে। আমি সব কবে এসছি সব ভুলে গিয়েছি, একটুও কিছু মনে নেই আমার। বসো, চুপ করে বসো। বলো। আতিফবাবু গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। ওইটা কিনবে? দাঁড়াও। বাই বাই করে আমরা চললাম। আমরা দুই বোন মিলে যাচ্ছি আমার মেজদির বাড়ি। আকিল কি সুন্দর, অনেকদিন পর টোটো করে যাচ্ছে, আকিলের ভালো লাগছে। আতিফবাবু তোমার ভালো লাগছে? না, আতিফবাবুর ভালো লাগছে না। বলে দিয়েছি যে ধুলোগড়িতে নামাবে। শেষবারে যে ধুলোগড়িতে বাস থেমে গেছে তবুও নামাইনি। তারপর আবার খালাম্মাজি বললো, তারপর বললো যাও যাও। ভাবছে এই ছেলেটা ভালো, একে আমাদের বাড়ি নিয়ে যাবো, ওই জন্য নামাইনি। দেখুন এখান থেকে কোথায় যাবো? এখান থেকে সোজা যাবো, খালাম্মাজিদের বাড়ি যাবো। দিদির বাড়ি চলে এলাম, আর এসে এখানে দিয়েছে শরবত, লস্যি, এইটা আর এইটা মিষ্টি। খেয়ে নিই, তারপর আপনাদের সামনে ফিরে আসছি। কত কি রান্না করেছে গাইস দেখুন, ওই জন্যই বলে আসতে নেই। কত কি রান্না করেছে। এখানে সর্ষে দিয়ে মাছ, এটা তো আমার খুব ফেভারিট। এখানে আছে কুমড়ো আলু মাংস, এখানে আছে মাছের ডিম ভাজা, মাছ ভাজা, আলু ভাজা। এখানে আছে চিকেন কষা, সঙ্গে আছে ডাল, স্যালাড, আর এখানে আছে আম আর ফল। আতিফবাবু আম খাবে? খাও। আতিফবাবুর ভাত খাওয়া হয়ে গিয়েছে। এই যে আকিল বসছে, আকিলে খুব জোরে খিদে পেয়েছে, মুখটা শুকিয়ে গিয়েছে। নাও খেতে শুরু করে দাও। আম লেবু খেলাম, তারপরে উঠেই আবার দই দিয়ে দিল। টক দই আমরা খাই, আমাদের জন্যই টক দই। তারপর বিকালবেলায় সবার জন্য আমি চা করলাম। সবাই একটু একটু খাই, ওরা তো বেশি কেউ চা খায় না, আমি আমার জন্য বেশি নিয়েছি। আমরা চলে এসেছি হাঁড়ির দোকানে। দাঁড়া লাইটটা জ্বালাই, তারপর আপনাদের দেখাবো। এত হাঁড়ি দোকানে আছে কি তাও জানি না, এটা আমার মেজদির এত হাঁড়ি। হ্যাঁ, তাও আবার বলছে নিচে আছে। এই রুমটা হাঁড়ির রুম। এর মধ্যে কম্বল আছে, এইগুলো সব আগের যুগের, তো এইগুলো সব প্রচুর আর কি মজবুত। এই রুমটায় কিছু থাকে না, এর মধ্যে গদি আছে, যদি কেউ আর কি শোয়, ওই জন্য এটা করে রেখেছে। লাইটটা অফ করে দিই। এখানে একটা বড় রুম আছে, এদের সব আগের যুগের পালং সব কত সুন্দর, এইগুলো ভালো লাগে। চলুন ছাদে যাব। এদিকে একটা রুম আছে। এই তো আমরা ছাদে চলে এসেছি। কি বলছো? পানি দেখবো? এর ভিতরে পানি দেখা যায় না, দেখা যায় না, ওর ভিতরে খোলা যায় না। ওই যে হলুদ কালার করা রয়েছে, ওইটাও মেজদিদের করে, ওই হলুদ কালারটা, আর ওইটা হচ্ছে ওর শাশুড়িদের। এই যে এই হলুদ বাড়িটা, হ্যাঁ ওইটা একটা বিল্ডিং, আর এইটা একটা বিল্ডিং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এইটা একটা শাশুড়িদের, ছোট শাশুড়িদের ওই বাড়িটা। এটা হচ্ছে ধুলাগড়ি। এইদিকে বাগান, মসজিদের ওই পিছনে অনেক বাগান আছে। বাবুকে একটু দেখা গেল। আতিফ বাবু কি পানি আছে? হ্যাঁ পানি আছে। কি সুন্দর হাওয়া হচ্ছে। আমার মেজদি এই চপ্পলটা কিনেছে, আমাকে দিচ্ছে। আমাকে বলছে এই চপ্পলটা পছন্দ হয়েছে, নে। আমি নেবো না, এরকম চপ্পল আমার অতটা ভালো লাগে না, আগে পরতাম, নেবো না। চলে এসো, নিচে যাচ্ছি, চলে এসো।
গাইস দেখুন আমার জিজু এই কাজগুলো করে, এই যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো আঁকে, মানে মাথা থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন বেরোয়, এইগুলোই আড়ি জরির এইসবের কাজ হয় এদের এখানে, তো এইসবই কাজ। এইগুলো জিজু এঁকে তারপরে একটা ইলেকট্রিক পেন আছে, ফুটো ফুটো হয়ে যায়, ওটা আর কি প্লাগে দিলেই হয়ে যায় ফুটো ফুটো। তারপরে এটা কাগজটা একটা কাপড়ের ওপরে রেখে ঘষে আর কি সুন্দর ছাপ উঠে যায়, সেইটা থেকে ডিজাইন হয়। হয়তো আপনারা সবাই জানেন, তবুও আমি একটু বলে দিলাম। এই যে দেখুন আমার খালাম্মাজিদের পুরনো যুগের আয়না কতটা বড়। এই যে দেখুন সুন্দর মুখ দেখা যায় ওইটাই, হ্যাঁ মেকআপ করার জন্য পারফেক্ট আয়না। হুম সন্ধ্যাবেলা এখানে চা নিয়ে বসে পড়েছি, দেখুন রেড টি আছে, কত কি দিয়েছে, এখানে আছে বিস্কুট আর টোস্টটা দেখি, এই যে দিয়েছে টোস্ট, আর যেই গুড ডে বিস্কুটটা দিয়েছে, এই যে গুড ডে বিস্কুট খেতে দেবে না কাউকে, গাড়িতে নিয়ে খেলছে। আতিফ বাবু, ও আতিফ বাবু, বিস্কুট নেবো একটা, একটা বিস্কুট নেবো, হ্যাঁ নেবো, ও খাও, খেতে বলেছে। সঙ্গে আছে আবার চানাচুর, চানাচুর তো আমি খাই না, একবার 10টার সময় খাই। এইটা হচ্ছে আমার মেজদি ছোট শাশুড়ির বাড়ি, এদের এইখানে সব এইরকম কাজ দেখুন। এরা সব বসে বসে কাজ করে। আর আমি কি জন্য এসছি জানেন, এই ভাবির কাছে তেল দেবো বলে, হালকা একটু তেল দেবো, তাই জন্য এসছি। টিভিটা ভাবলাম দেখবো, কিন্তু আমার ছেলে আছে, আমার টিভি দেখা যাবে না, চলেই যেতে হবে তাড়াতাড়ি। এই বিড়ালটা এদের পালঙের ভেতরেই শুয়ে থাকে আর এদের সঙ্গেই শুয়ে থাকে একই কম্বলে। বাহ কি সুন্দর বসে আছে, খুব ভালো ছেলে এইটা, ছেলে তো ও মেয়ে, খুব ভালো মেয়ে। গাইস দেখুন এখানে রুটি করে নিয়েছি, আর এখানে আছে কিমার কালাভুনা। আমরা তো কালাভুনা খেয়েছি রাঁধুনি মশলা দিয়ে, এইটা হচ্ছে কিমার কালাভুনা, এত টেস্টি হয়েছে। আমি এইটা নিয়েছি, আর তার সঙ্গে আমাকে দিয়েছে চিকেন, অনেক কিছু ছিল, তবে আমি বেশি কিছু খাইনি। চিকেনটা এতটা দিয়েছে, ভাববেন না যে আমি এতটাই চিকেন খেয়েছি, চিকেনটা সামান্য অল্প নিয়ে এই খেয়ে নিয়েছি। আর ভিডিও তো বেশি তুলিনি, আর আমি ঘুমিয়েছিলাম রাত্রিরে 2:30টার সময়, কারণ আতিফবাবু শুয়েছে 2:05-এ, আমার তো রাত হবে এইটা জানাই। আর বাচ্চাদের সবাই খাওয়া হয়ে গিয়েছে, আমরা আর কি 5 জনে মিলে বসেছিলাম, আর আতিফবাবু আমাদের সঙ্গে একটু বসেছিল। আমার 2টো দিদি আর 2টো জিজু আর আমরা একসঙ্গে খেলাম। তারপরে আম খেয়ে নিয়ে শেষে টক দই খেয়েছিলাম, সেটা আর ভিডিও তুলিনি। যাক, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাই কিন্তু একটা লাইক করে দেবে।